অনেকদিন পর মনে হচ্ছে একদম পানি পেয়ে গেছি। মানে সত্যি কথা বলতে আমি অনেক সাঁতার জানতাম না। দেখেন পার্কের ভিতরে কিভাবে একটা সুইমিং পুলের মতন একটু পানি আছে, পিছলা খেলে আসা যায়। ওখানের ভিতরে সবাই সাঁতার করে, ডুবাডুবি করে, কিন্তু সবাই তো জোড়া নিয়ে ঘুরে। আর আমরা দুই বান্ধবী উঠতে আসছি। কেমন লাগছে উপরে দেখছেন? কালার দিলে একদম সাপের কালার মতো দেখা জায়গা। আমি তো প্রথম ভাবছিলাম সাপ, পরে পাবে না, আর এটা সাপ না। আর কি সুন্দর দেখেন পানিতে। আগে যখন গ্রামে ছোটবেলা পানি পানি নাকি ছোটবেলা পোলাপানি অনেক খেলনা করে বা অনেক খুশিও। তা আমিও ঠিক ওখানে আবার ছোট হয়ে গেছি, আবার পানি পায়া আবার আনন্দ করতে ঘর লাগিয়ে দিচ্ছি, অনেকটাই ছোট হয়ে গেছি। তাই কি করতে আসছি পানিতে খেলাধুলা করতে আসছি। ওখানে সাঁতার সাঁতার কাটার পর আমরা আবার বান্ধবী দুজন উঠছি, হাঁটাহাঁটি করতে আসছি। কিন্তু এখানে একটা জিনিস খুবই ভালো লাগে। যাই হোক, ইয়াং ছেলের থেকে বেশিরভাগ বুড়া ছেলেরা তাকিয়ে থাকে হাঁ কইরা। কিন্তু আমি এটা বুঝলাম না, এখন কি ইয়াং ছেলেরা আনরোমান্টিক হয়ে গেছে নাকি? এখন তো এই বুড়া 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 দাদুরা কাকুরা কি রোমান্টিক হয়ে গেল? কিভাবে তাকাচ্ছে। আর একটা মনে করবেন যখন পানিতে নামলে পুরো কাপড়টা একদম গায়ের সাথে ফিটে লেগে থাকে। আমি ওখানে আইসা পর পরে দেখি সব এমনি থাকে। কে কি করলো না করলো আমার তো আর চিন্তাই নেই। আমি তখন তো পানিতে খেলাইছি, যখন আমি ভিডিওর ভয়েস দিতে গেছি আমার অনেকটা হাসি পাইছে। দেখেন ছোট বাচ্চারা কি করে, মানে প্রথম কি বললো দাঁড়াইলো, পরে কি বললো মাথারা মাথারা একদম পানির ভিতরে দিয়ে পাদুর মুখে দিয়ে ফেলাইছে। খেলা জমিয়া বাতি যায়। কারণ আমাদের ইয়ার মতন দেশের প্রধানমন্ত্রীর কাওয়া কাদিরের মতন কাশও খেলা হবে বাতিতে খেলার জন্য, যে উঠিয়ে দিচ্ছে এখন সবাই খেলো। আমি তো সাঁতার জানি না, আমি দাঁড়িয়ে রয়েছি, আমার খুব ভয় লাগতেছে। আমার বান্ধব বলতেছে লাভ আসো সাঁতার দে, এমনি আমার খুব ভয় লাগে, আসো না। পরে আমাকে এটার উপর পিছলাম গেল। আমি তো জানতাম না পানি দিকে পড়ো, আমাকে বসতে বলছেন বয়ার সাথে একবারে গিয়ে পিছলে গিয়ে একদম ডাইরেক্ট পানি। আমার তো ভয় গলা শুকিয়ে গেছে, আমি মরে যাচ্ছে। আমি কি একা কেন পানিতে থাকবো, বান্ধবী তোমাকে বললাম আমিও দেখি। আমি ঠিক করলাম, বান্ধবী দেখলাম চোখ মুখ ই করে পানিতে ঢোকা দিছে। পানিতে লাফ দিয়ে নামছে, আমি হাসি দাঁড়িয়ে। আমি কি থেকে বোকা, না তো অল্প পানি, আর এই পানিতে কারোর কোনো সমস্যা হয় না। কিন্তু কক্সবাজার যায় আপনারা কি দেখবেন, এই ফিলিংসই দেখবেন। এই ফিলিংসের রসিন্দি পার্কে গিয়ে দেখেন ওখানে হাঁটাহাঁটি করতেছে, কিন্তু কক্সবাজার বালু আছে, এখানে কোনো বালু নেই। কক্সবাজার অনেক কিছু কক্সবাজার নদী আছে, এখানে মধ্যে নদী পানিতে দাঁড়ালে এখানে পানিতে নামলে দেয়াল, আর ওখানে পানির ভিতরে নামলে ভালো প্রচন্ড ভালো। আর আমি কথা বলতে পারতেছি না পানিতে করার পর, খুব ঠান্ডা লেগে গেছে, বুঝতে পারছেন? ওই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই পেজটাকে যারা নতুন তারা ফলো দিবেন এবং শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, খুব কেয়ারফুল। আল্লাহ হাফেজ।